সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো আজ আমাদের যেটা টপিক সেটা হচ্ছে কিছু আমরা রিয়াকশানস এখানে দেখব যেগুলো SN2 টাইপ অফ রিয়াকশান। ঠিক আছে, আমরা এর আগের লেকচারেতে বেসিক্যালি অ্যাক্টিভেশন অফ অ্যালকোহল দেখেছিলাম বা SN2 রিয়াকশন অফ অ্যালকোহলটা দেখে নিয়েছিলাম। তারপর আমরা যে রিয়াকশানসগুলো এখনও দেখা বাকি আছে সেগুলো হচ্ছে SN2 রিয়াকশান, মানে SN2 টাইপ মেকানিজম এখানে প্রসিড হয়, কীভাবে হয়, কী জন্য হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, সো প্রথমেই আমাদের যে নেম রিয়াকশানটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপেল রিয়াকশান। ঠিক আছে, এটা ছোটো ছোটো কিছু রিয়াকশানস যেগুলোর নেমগুলো আমি মেনশন করেছি আর কি। ঠিক আছে, সো অ্যাপেল রিয়াকশানে কী হয়, এটা একটা ফাংশনাল গ্রুপ চেঞ্জিং রিয়াকশান, যেখানে তোমার যে কোনো অ্যালকোহল থেকে তুমি কি করতে পারো, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। ঠিক আছে, সে অ্যালকোহল থেকে তুমি কি করতে পারো, যে কোনো অ্যালকোহলের জায়গায় তুমি একটা হ্যালোজেনকে ইনকর্পোরেট করতে পারো উইথ ইনভার্জন অফ কনফিগারেশন। ঠিক আছে, মানে মাঝে একটা SN2 টাইপ অফ রিয়াকশন কিন্তু প্রসিড করেছে, সেটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে স্যার এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ ট্রান্সফরমেশন টাইপ অফ রিয়াকশন, যেখানে তোমার এই OH গ্রুপটা, ঠিক আছে, চেঞ্জ হয়েছে কিসে, X গ্রুপেতে, আর কিছুতে চেঞ্জ হয়নি, এবং এটা অ্যাবাভ দ্য প্লেন ছিল, তাহলে এটা বিলো দ্য প্লেনে গেছে। ঠিক আছে, উইথ ইনভার্জন অফ কনফিগারেশন। ঠিক আছে, দ্যাট রিয়াকশন ইজ নোন অ্যাজ অ্যাপেল রিয়াকশন। ঠিক আছে, তাহলে তোমাকে কি দেখে চিনতে হবে, স্যার একটা অ্যালকোহল থাকতে হবে, সাথে তোমাকে CH4 দেবে, যেমন CCl4, CBr4, CI4 এরকম। আরেকটা তোমাকে কি দিতে পারে, PPH3। ঠিক আছে, তাহলে এই দুটো তোমাকে মিক্সচার দেবে, CH4 আর PPH3, যেখানে এই যে এক্সটা হ্যালোজেনটা কি হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। ঠিক আছে, তাহলেই তোমার কিসের ফর্মেশন হবে, এইরকম টাইপ অফ প্রোডাক্টের একটা ফর্মেশন হবে, সাথে তোমার CHX3 প্লাস TPPO মানে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইডের ফর্মেশন হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করে মেকানিজমটা প্রসিড করে। ফার্স্ট অফ অল এখানে প্রথমে তোমার যে এই যে CX4 মলিকিউলটা আছে, সেই CX4 মলিকিউলে PPH3 গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে C, ঠিক আছে, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে X, ঠিক আছে, এই হচ্ছে X, ঠিক আছে, CX4, তাই তো, X আর এই হচ্ছে X। ঠিক আছে, তাহলে CX4 মলিকিউল এটা, এখানে এই যে PPH3 যে ফসফরাসের যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করে, এই একটা হ্যালোজেনে অ্যাটাক করে। এবার কি হয়, এই যে দুটো ইলেকট্রন ডেন্সিটি, মানে দুটো যে ইলেকট্রন আছে, ইলেকট্রন পেয়ারটা, সেই দুটো ইলেকট্রন পেয়ার কোথায় গিয়ে পড়ে, কার্বনের ওপর। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কার্বনের ওপর তোমার কিসের ফর্মেশন হবে, নেগেটিভ চার্জের। তাহলে স্যার আলটিমেটলি আমার এই যে কার্বনের ওপর C, তাহলে X3 নেগেটিভ চার্জ, প্লাস কিসের ফর্মেশন হচ্ছে, যে PPH3 আর X, এদের মধ্যে একটা বন্ড ফর্মেশন হবে, এবং ফসফরাসের উপর পজিটিভ চার্জ। ঠিক আছে, PPH3 পজিটিভ চার্জ, আর সাথে এর সাথে তোমার একটা X বাইন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম টাইপ অফ প্রোডাক্ট, মানে তোমার ইন্টারমিডিয়েট টাইপ অফ স্পিসিস এরকম ফর্মেশন হবে। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, এই যে অ্যালকোহলটা আছে, সেই অ্যালকোহলের যে এই যে OH ফেনলিক যে গ্রুপটা, এই হচ্ছে তোমার এই যে OH ফাংশনাল যে গ্রুপটা আছে, হাইড্রোজেনটা হচ্ছে মোস্ট অ্যাসিডিক ইন নেচার, কারণ অক্সিজেনের ওপর তোমার এই যে হাইড্রোজেনটা যদি অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জে আসবে, নেগেটিভ চার্জটা তোমার আসবে, তাহলে সেটা কোয়াইট স্টেবিলাইজড তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে এই যে অ্যালকোহলটা, সেই অ্যালকোহলটাকে আমি দেখো ড্র করছি। ঠিক আছে, এই অ্যালকোহলের এই যে স্যার অ্যাসিডিক প্রোটনটা, এটা বেসিক্যালি O, আর এই হচ্ছে আপনার হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেনটা আপনার কোয়াইট অ্যাসিডিক, তাহলে CX3 নেগেটিভ চার্জ, এটা একটা বেসের মতো বিহেভ করে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এখানে একটা নেগেটিভ চার্জের ফর্মেশন করাবে, O নেগেটিভ। ঠিক আছে, তাহলে সেটা দেখো আমরা ড্র করছি। তাহলে আলটিমেটলি স্যার এটা অ্যাবভ দ্য প্লেনই আছে, খালি এখানে জাস্ট হিজের ফর্মেট হয়েছে O নেগেটিভ। এইবার O নেগেটিভ তোমার এই পজিটিভ যে সেন্টার আছে PPH3, সেখানে তোমার এই ফসফরাস সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে এই এক্সটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে কিসের ফর্মেশন হচ্ছে, তুমি এটার কথা বাদ দাও, এখান থেকে কি ফর্মেশন হয়েছে সেটা তুমি এখানে দেখো। ঠিক আছে, তাহলে স্যার আলটিমেটলি এরকম এই অ্যাবভ দ্য প্লেনে আপনার কি আছে, অক্সিজেনের সাথে আপনার কানেক্ট হয়ে আছে PPH3, এখানে হচ্ছে আপনার পজিটিভ চার্জ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার এখানে কি হয়, এই যে এক্সটা সিস্টেম থেকে তোমার লিভ করেছে, সেই এক্সটা কি করে, এখানে তোমার ব্যাক সাইডে এসে অ্যাটাকটা করে। ঠিক আছে, ব্যাক সাইডে এসে অ্যাটাক করে এইটাকে সিস্টেম থেকে লিভ করে দেয়। ঠিক আছে, তাহলে স্যার ব্যাক সাইডে এসে অ্যাটাক করালো, মানে আপনার কি, এটা একটা SN2 টাইপ অফ রিয়াকশন। ঠিক আছে, এবং এই SN2 টাইপ অফ রিয়াকশনটা হওয়ার জন্যই তোমার এখানে কি হয়ে যায়, এটা অ্যাবভ দ্য প্লেনে ছিল, এখন তোমার এটা চলে আসবে বিলো দ্য প্লেনে এক্সটা, প্লাস তোমার কিসের ফর্মেশন হয়েছে, PPH3 O নেগেটিভ চার্জ। ঠিক, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ করবে, এই ফসফরাসটাকে স্টেবিলাইজ করবে, তাহলে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এখানে অক্সিজেন ডাবল বন্ড, এখানে হয়ে যাবে তোমার ফসফরাস, এর সাথে একটা আছে ফিনাইল, এর সাথে আরেকটা আছে ফিনাইল, এর সাথে আরেকটা আছে ফিনাইল, যেটাকে আমরা বলি ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড, মানে TPPO। এটাকে তুমি লিখতে পারো
TPPO, ঠিক আছে। তাহলে এইটা ফর্মেশন হয়েছে প্লাস এইটার ফর্মেশন হয়েছে, আর সাথে তোমার CHX3 ফর্মেশন এখানে হবে। দেখো এইখানে এই যে CH3 আর এখান থেকে একটা প্রোটনকে তো অ্যাবস্ট্রাক্ট করেছে, তাহলে আলটিমেটলি এইখান থেকে তোমার কি ফর্মেশন হয়েছিল এইটা, আর স্যার আরেকটা কিসের ফর্মেশন হবে, প্লাস এখানে তুমি লিখতে পারতে CHX3, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার CHX3 ফর্মেশন হয়েছে, TPPO ফর্মেশন হয়েছে, সাথে তোমার এইটা। তো তোমাকে আলটিমেটলি কি মাথায় রাখতে হবে, স্যার আমাকে যে কোনো একটা অ্যালকোহলিক গ্রুপ দিতে পারে, তার সাথে আমাকে যদি CH4 আর PPH3 মিক্সচার দেয়, তাহলে এই OH গ্রুপটা এই X গ্রুপেতে চেঞ্জ হয়ে যাবে উইথ ইনভার্সন অফ কনফিগারেশন, ঠিক আছে। দেখো এটার অ্যাপ্লিকেশন কি, এত বড় টাইপের একটা মলিকিউল, ঠিক আছে, না জানি কি না কি হবে, ঠিক আছে, এক্সামে তোমাকে দিয়েছে, কিন্তু কি রিয়েজেন্ট তোমাকে দিয়েছে, রিয়েজেন্টটা একদম চেনা রিয়েজেন্ট, সেটা হচ্ছে অ্যাপেল রিঅ্যাকশনের রিয়েজেন্ট CCl4 আর PPH3। আমি স্যার জানি একটা ক্লোরিন আসবে উইথ ইনভার্সন অফ কনফিগারেশন, কোথায় আসবে, OH এর জায়গায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি রকমের টাইপের প্রোডাক্ট ফর্মেশন হবে, দেখো কি রকম টাইপ প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, এই OH গ্রুপটা জাস্ট Cl গ্রুপেতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু স্টিরিওকেমিস্ট্রি মেনশন করেনি, আমার স্টিরিওকেমিস্ট্রি দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তোমাকে স্টিরিওকেমিস্ট্রি মেনশন করলে তুমি ইনভার্সন অফ কনফিগারেশন লিখবে, কারণ এখানে একটা SN2 টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড করে, সেটা আমি বললাম, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে স্যার নাইট্রোজেন, ঠিক আছে, এই হচ্ছে তোমার নাইট্রোজেন মলিকিউলটাকে আগে আমি ড্র করে নিই। এখানে হচ্ছে স্যার মিথাইল আছে, এখানে ডাবল বন্ড O আছে, এখানে আপনার হাইড্রোজেন আছে, আর এখানে আপনার ডাবল বন্ড O আছে, ঠিক আছে। তাহলে এখানে দুটো কার্বন আছে, একটা কার্বন, দুটো কার্বন, OH, তাহলে OH এর জায়গায় সরে গিয়ে এখন কি চলে আসবে, Cl চলে আসবে। সো দ্যাট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, তাহলে দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাপেল রিঅ্যাকশন। এখানে আমি দুটো ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন তোমাকে দিয়েছি, যে দুটো ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি কনসেপচুয়াল, ঠিক আছে। যারা অ্যাকচুয়ালি অর্গ্যানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করে না, তাদের এই কোয়েশ্চেনগুলো কিন্তু নামবে না, ঠিক আছে। সো দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, তোমাকে কিন্তু নিজেকেই ভেবে ভেবে করতে হবে, কিন্তু আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। যে এখানে তোমার কি আছে স্যার, ট্রান্সফরমেশনটা কি, কোনো কার্বন নাম্বার কিছু ইনক্রিজ হয়নি, এখানে এগুলো স্টিরিওকেমিস্ট্রির প্রপার কোয়েশ্চেন। কি বলা হয়েছে, এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনেতে আছে OH গ্রুপটা, সেখান থেকে তোমাকে বিলো দ্য প্লেনে ট্রান্সফার করতে হবে। কি করে করবে তুমি, দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, ঠিক আছে। এখানেও সিমিলারলি তোমার দেখো OH থেকে উইথ ইনভার্সন অফ কনফিগারেশন আমি NH2 চাইছি, কি করে করবে। তো দেখো প্রথমে এটাকে আমি বুঝতেই পেরেছি যে ইনভার্সন অফ কনফিগারেশন মানে তোমার কি SN2 টাইপ অফ রিঅ্যাকশন তোমাকে এখানে করতে হবে। এবার SN2 টাইপ অফ রিঅ্যাকশন এখানে করতে গেলে স্যার হবে না, কেন হবে না, কারণ আমি একটু মানে কিছু প্রিভিয়াস লেকচারেতেই বলেছি OH ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, সো SN2 রিঅ্যাকশন এখানে হয় না। তার জন্য আমি তোমাকে কি বলেছি, অ্যালকোহলটাকে অ্যাক্টিভেট করতে হবে, তাহলে তুমি তাই করো। অ্যালকোহলটাকে স্যার আমি এখানে বুঝতে পেরেছি ইনভার্সন অফ কনফিগারেশন চাই, তার মানে আমাকে অ্যালকোহলটাকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আমি এখানে কি দিলাম স্যার, টসাইল ক্লোরাইড দিয়ে দিলাম, পিরিডিন দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যালকোহলটাকে অ্যাক্টিভেট করে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যালকোহলটাকে অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাবভ দ্য প্লেনে স্যার কি হয়ে গেল, OH-টাকে আপনি আলটিমেটলি কি হয়ে যাবে, OTS গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। আমি আর মেকানিজমে যাচ্ছি না, তোমাকে ডিটেলে বলেছিলাম মেকানিজমটা কিভাবে যায়, ঠিক আছে। তাহলে স্যার এরকম গ্রুপে ফাংশনাল গ্রুপে কনভার্ট হয়েছে। এখন স্যার এটা গুড লিভিং গ্রুপ, এখন আপনি এটাকে কনভার্ট করতে পারেন, ঠিক আছে। এবার দেখো এখানে স্যার আর আমি কি কি করতে পারি, এখানে তোমাকে এমন একটা গ্রুপ ইন্ট্রোডিউস করতে হবে যেটা কি হবে, এই OTS-টাকে লিভ করে দিয়ে অক্সিজেনটাকে অ্যাটলিস্ট আনতে পারে, তারপর আমি প্রোটোনেট করে দিয়ে কি করে দেবো, OH করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে স্যার কি করা যেতে পারে, দেখুন এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমাকে কি হলো, দেখো তোমার ব্যাক সাইডে অ্যাটাক করতে হবে। এবার OH এর কিন্তু যদি তুমি এখানে ভাবো যে স্যার OH দিয়ে অ্যাটাক করিয়ে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু না, দেখো এখানে OH কিন্তু ব্যাক সাইডে এসে অ্যাটাক করবে না। কেন করবে না স্যার, কারণ OH এর অতটা ভলিউম নয়, ঠিক আছে। সো যে ও ব্যাক সাইডে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। সো এখানে তোমার কি দরকার, এখানে তোমার যেটা দরকার সেটা হচ্ছে তুমি অ্যাসিটেট আয়ন নেবে, ঠিক আছে। তার মানে কি স্যার, CH3 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 C ডাবল বন্ড O, ঠিক আছে, এখানে হচ্ছে O নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এই নেগেটিভ চার্জটা তোমার কি করবে, এইখানে গিয়ে ব্যাক সাইডে অ্যাটাক করবে, কারণ স্যারের বাল্কনেস খুব হাই, ব্যাক সাইডে অ্যাটাক করবে, দিয়ে OTS-টাকে তোমাকে অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এটা তোমার হয়ে গেল একটা সিম্পলি SN2 টাইপ অফ রিঅ্যাকশন, বোঝা গেছে। তাহলে স্যার এখন আমি বলতে পারি যে এখানে যে কনফিগারেশনটা আপনার আসবে সেই কনফিগারেশনটা আপনার ইনভার্সনিং কনফিগারেশন হয়ে গেছে, দিয়ে আপনার অক্সিজেন ডাইরেক্টলি কানেক্ট হয়েছে, দিয়ে ডাবল বন্ড O, দিয়ে CH3, ঠিক আছে। এবার দেখো এটাকে তুমি হাইড্রোলিসিস করে দাও। কি করবো স্যার, হাইড্রোলিসিস করবো এটাকে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি হাইড্রোলিসিস করি ইন প্রেজেন্স অফ কি, HO মাইনাস বেস, ঠিক আছে, HO মাইনাস, আর তোমাকে দিতে হবে কি ওয়াটার, ঠিক আছে। তাহলে HO মাইনাস তোমার কি করবে স্যার, এই কার্বনিল সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, এটা নেগেটিভ চার্জ করবে, ও মানে ওপেন করবে, ক্লোজ করবে, দিয়ে তোমার এখানে কি হবে, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। তাহলে স্যার তাই হোক, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ ডবল, এখানে ডট 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 ডট, এই তোমার অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। সো আলটিমেটলি তোমার এখানে কি হবে দেখো, এবার এখানে সিস্টেমে তুমি ওয়াটার দিয়ে রেখেছো,
এবার ওয়াটার থেকে তোমার এই প্রোটনটা ক্যাপচার হয়ে যাবে, দিয়ে এটা লিভ করে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি স্যার কিরকম প্রোডাক্ট ফরমেশন হচ্ছে দেখো, এখানে ডট 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 ওইচ, যেটা আমাদের ডিজায়ার প্রোডাক্ট ছিল সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে তোমাকে একটু কিন্তু মাথা খাটাতে হলো যে কি করে আমি ট্রান্সফরমেশনটাকে করতে পারি, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, তোমাকে এটা মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা তুমি এখানে দেখো, এখানে আমরা কি বলছি, এই যে OH গ্রুপটা সেটাকে স্যার সরিয়ে আমাদের NH2 গ্রুপটাকে আনতে হবে। স্যার কি করে আনবো? সো ফার্স্ট অফ অল তোমাকে দেখেই বুঝে নিতে হবে স্যার একই ব্যাপার, আপনাকে ওখানে কি করতে হবে বলুন তো, এটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করতে হবে, কারণ আমার SN2 রিঅ্যাকশন চাই, ঠিক আছে, কারণ আমি ইনভার্জন এন্ড কনফিগারেশন হয়েছে দেখতেই পাচ্ছি। তাহলে তুমি এখানে সিমিলারলি টসাইল ক্লোরাইড আর পিরিডিন তুমি এখানে দিয়ে দাও, ঠিক আছে, ভালো কথা। এবার টসাইল ক্লোরাইড পিরিডিন তুমি যখনই দিয়েছো তখন কি হয়ে যাবে স্যার, এই যে গ্রুপটা আছে আপনার OH গ্রুপটা সেটা OTS গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি একটা কাজ করুন, একে আপনি NaN3, ঠিক আছে, NaN3 আর DMF দিয়ে দিন, ঠিক আছে, NaN3 DMF, তার মানে এটা সিম্পলি SN2 টাইপ অফ রিঅ্যাকশন, SN2 টাইপ অফ রিঅ্যাকশনের রিএজেন্ট এটা। তাহলে N3 মাইনাস তোমার গিয়ে অ্যাটাক করবে এবং ব্যাক সাইড অ্যাটাক করবে, তুমি জানো এটা, ঠিক আছে। তাহলে তোমার এটা বিলো দ্য প্লেনে চলে যাবে হচ্ছে N3, ঠিক আছে। এবার একে আমি রিডিউস করে দেবো, রিডিউস করতে তুমি লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড ইউজ করতে পারো, PPH3 ওয়াটার ইউজ করতে পারো, এনিথিং তুমি ইউজ করতে পারো। তাহলে তুমি যখন এটাকে রিডিউস করে দেবে তখন তোমার কিসের ফরমেশন হবে স্যার, বিলো দ্য প্লেনে চলে আসবে NH2। বোঝা গেছে ব্যাপারটা? বোঝাতে পেরেছি আমি, ঠিক আছে। তাহলে যেটা আমার ডিজায়ার্ড ব্যাপার ছিল এখান থেকে আমি এখানে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। নেক্সট দেখো, একটা সিম্পল রিঅ্যাকশন আছে যেটার মেকানিজম আমাদের মেবি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কিন্তু তোমাকে রিঅ্যাকশনটা একটু মাথায় রাখতে হবে। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন নাম হচ্ছে, এখানে হচ্ছে অ্যালকিল ক্লোরাইড তোমাকে একটা দেওয়া হবে, অ্যালকিল ক্লোরাইডকে সোডিয়াম আয়োডাইডের প্রেজেন্সে, সোডিয়াম আয়োডাইড, অ্যালকিল ক্লোরাইড প্লাস সোডিয়াম আয়োডাইড, এই দুটো রিয়েজেন্টকে, মানে এটা রিঅ্যাক্টেন্ট আর এটা রিয়েজেন্ট, ঠিক আছে, এই দুটোকে তুমি ট্রিট করছো ইন প্রেজেন্স অফ অ্যাসিটোন। যদি তুমি রিঅ্যাক্ট করো তাহলে তোমার কি হবে, এই অ্যালকিল ক্লোরাইডটা তোমার অ্যালকিল আয়োডাইডের ফর্মেশন হবে, আর এই সোডিয়ামটা ক্লোরিনটা একসাথে এসে NaCl, মানে যেটা তুমি টেবিল সল্ট বলো সেটার ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে অ্যালকিল ক্লোরাইড থেকে যদি অ্যালকিল আয়োডাইডের ফর্মেশন করাতে হয় তাহলে তুমি কিসের ইউজ করবে, সোডিয়াম আয়োডাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিটোন নিয়ে যদি আমি ট্রিট করি স্যার, তাহলে আমার অ্যালকিল ক্লোরাইডটা অ্যালকিল আয়োডাইডে কনভার্ট হবে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে মিৎসুনোবু টাইপ অফ রিঅ্যাকশন, ঠিক আছে, বা মিৎসুনোবু রিঅ্যাকশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। মিৎসুনোবু রিঅ্যাকশনটায় তুমি এখানে লিখে নেবে হেডিং এর উপরে, ঠিক আছে, দ্যাট ইজ এ SN2 টাইপ অফ রিঅ্যাকশন, ঠিক আছে, SN2 টাইপ, ঠিক আছে। মানে এখন আমি যা আলোচনা করছি সব SN2 টাইপ অফ রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো এখানে স্কিমটা প্রথমে দেখো, যে ফাংশনাল গ্রুপটা, ফাংশনাল গ্রুপ OH, সেটা তোমার কিসে ট্রান্সফর্ম হচ্ছে, যে নিউক্লিওফাইলটা তুমি অ্যাড করছো সেই নিউক্লিওফাইলটা কনভার্ট হয়ে যাচ্ছে উইথ ইনভার্জন অফ কনফিগারেশন, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার মিৎসুনোবু রিঅ্যাকশন। এবার এখানে তোমাকে কি মানে ইউজ করতে হবে, কি কি রিএজেন্ট ইউজ করতে হবে, দেখো H নিউক্লিওফাইল, মানে এই নিউক্লিওফাইলের সাথে একটা হাইড্রোজেন কিন্তু থাকতে হবে, মানে এটাকে আমি সেই জন্য বলছি কি প্রোটিক নিউক্লিওফাইল। তাহলে তোমার একটা প্রোটিক নিউক্লিওফাইল দরকার এবং ডেড নিতে হবে। ডেডটা কি আমি বলছি, ডেড নিতে পারো অথবা ডায়েট নিতে পারো, এবং PPH3। তার মানে স্যার কি, এই বাঞ্চ অফ রিএজেন্টটা যদি আমি দেখতে পাই, কি স্যার একটা H নিউক্লিওফাইল তোমাকে তো এইভাবে ভেঙে দেবে না, একটা নিউক্লিওফাইল তোমাকে আমি বোঝানোর জন্য ভেঙেছি, তোমাকে একটা নর্মালি নিউক্লিওফাইল দিয়ে দেবে, ডেড দিয়ে দেবে আর PPH3 দিয়ে দেবে। তুমি এই বাঞ্চ অফ রিএজেন্টটাকে যদি তুমি দেখতে পাও এবং একটা ফাংশনাল গ্রুপ OH কে যদি তুমি দেখতে পাও, তাহলে এই OH গ্রুপটাকে তুমি নিউক্লিওফাইলের রেসপেক্টে চেঞ্জ করে দেবে, ঠিক আছে, উইথ ইনভার্জন অফ কনফিগারেশন। দ্যাট রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ মিৎসুনোবু রিঅ্যাকশন। এবার এই যে H নিউক্লিওফাইল সেটা তোমার কি প্রোটিক নিউক্লিওফাইল, মানে এই একটা হাইড্রোজেন থাকবে সেখানে, ঠিক আছে। এবার দেখো সেটাকে আমি ওয়াটারটাকে আমি ভেঙে এইভাবে লিখেছি H2O, ঠিক আছে। তো ওয়াটার তোমাকে দিতে পারে, তাহলে স্যার নিউক্লিওফাইল কোনটা হলো এখানে, এইটা হচ্ছে নিউক্লিওফাইলটা। তাহলে কি কানেক্ট হবে স্যার, ওয়াটারের OH-টা কানেক্ট হয়ে যাবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে OR কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমার এই যে পুরো গ্রুপটা আছে এই গ্রুপটা কানেক্ট হয়ে যাবে অ্যাজ এ নিউক্লিওফাইল। এখানে তোমার SH কানেক্ট হয়ে যাবে, এখানে তোমার NH2, মানে এটা অ্যামোনিয়া, দেখো NH3, তাহলে NH2 কানেক্ট হয়ে যাবে স্যার, আর এখানে NHR কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে তোমার ডেড বলতে কি, ডেড বলতে তোমার এরকম বলা হচ্ছে ডাই ইথাইল অ্যাজা ডাইকার্বক্সিলেট, ঠিক আছে, ঠিক আছে। অ্যাজা কেন বলা হচ্ছে, এন ডাবল বন্ড এন্ডের জন্য বলা হচ্ছে ডাই ইথাইল, দেখো ইথাইল আছে দুটো ইথাইল, অ্যাজা ডাইকার্বক্সিলেট, তাহলে এইটার জন্য ডাইকার্বক্সিলেট আসছে, ঠিক আছে। ডেড নিতে পারো অথবা তুমি ডায়েট নিতে পারো। স্যার ডায়েট কি, ডায়েট হচ্ছে ডাই আইসোপ্রোপাইল অ্যাজা ডাইকার্বক্সিলেট, ঠিক আছে। এইগুলো খালি কি আছে, এই দেখো এইখানটা খালি চেঞ্জ হয়েছে আর কিছু হয়নি, এখানে আইসোপ্রোপাইল গ্রুপ এসেছে জাস্ট, আর কিচ্ছু নয়, ঠিক আছে। তাহলে ডেড নিতে পারো অথবা ডায়েট নিতে পারো তুমি, ঠিক আছে। দেখো এখানে আমি মেকানিজমটা আলোচনা করছি ইন প্রেজেন্স অফ ডেড, ঠিক আছে। তাহলে ডেডের রেসপেক্টে দেখো নর্মালি আমি আগে ডেডটাকে দেখো ড্র করছি, ঠিক আছে। ETO, এই হচ্ছে তোমার ডাবল বন্ড, এখানে তোমার নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন,
তারপর হচ্ছে তোমার ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে তোমার ওইটি। বোঝাতে পেরেছি? এখানে তোমার ফার্স্ট স্টেপ কি হয় জানো, এই যে PPH3, স্যার PPH3 কি করে, এই নাইট্রোজেন সেন্টারে এসে অ্যাটাক করে, ঠিক আছে? তাহলে PPH3 ফসফরাসের যে লোন পেয়ারটা আছে সেই নাইট্রোজেন সেন্টারে এসে অ্যাটাক করলো, এই ডাবল বন্ডের ডেন্সিটি আরেকটা নাইট্রোজেনের উপর কিন্তু শিফটেড হয়ে গেল, ঠিক আছে? দেখো এটাকে আমি ব্লু কালিতে দেখাই, ঠিক আছে? তাহলে এই যে ETO, এখানে তোমার হচ্ছে ডাবল বন্ড ও, এই হচ্ছে স্যার নাইট্রোজেন, আর এখানে আপনার কেস এখানে কানেক্ট হয়েছে PPH3 পজিটিভ চার্জ। বোঝাতে পেরেছি? সিঙ্গেল বন্ড, এই হচ্ছে নাইট্রোজেন, এর ওপর স্যার নেগেটিভ চার্জ, আর এই হচ্ছে তোমার ডাবল বন্ড ও, আর এখানে হয়ে গেছে স্যার আপনার ওইটি, যেমন অ্যাজ ইট ইজ আছে। এবার কি হয় জানো, এই যে নেগেটিভ চার্জটা একটা বেসের মতো বিহেভ করে কি করে, এই যে প্রোটন মানে এখানে যে অ্যালকোহলটা আছে তার অ্যাসিডিক প্রোটনটাকে ক্যাপচার করে নেয়, ঠিক আছে? তাহলে স্যার আলটিমেটলি কি হলো দেখুন, এই যে এরকম তোমার অ্যালকোহলটা আছে, এই হচ্ছে আপনার অ্যাবভ দ্য প্লেনে অক্সিজেন, তারপর হচ্ছে এই হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এই নেগেটিভ চার্জের এই প্রোটনটাকে ক্যাপচার করে ও নেগেটিভের ফরমেশন করিয়েছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো সেটাকে আমি ড্র করছি, ETO, এখানে হচ্ছে আপনার ডাবল বন্ড ও, এই হচ্ছে নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এই হচ্ছে ডাবল বন্ড ও, আর এই হচ্ছে আপনার OET, ঠিক আছে? বোঝাতে পেরেছি? এইবার দেখো এখানে তোমার কি আছে সিস্টেমে, এখানে একটা PPH3 পজিটিভ চার্জ তোমার কানেক্ট হয়ে আছে, তাই না? তাহলে পুরো স্পিসিসটা তোমার এরকম তৈরি হয়েছে, এবং তোমার একটা কি হয়েছে, এই O নেগেটিভের ফরমেশন হয়েছে, মানে এইটা থেকে বলছি আমি। তাহলে এইটা তুমি পাশে একটু ড্র করে নাও, এই হচ্ছে তোমার O নেগেটিভ চার্জ। তাহলে এই O নেগেটিভ চার্জটা কি করে জানো, O নেগেটিভ চার্জটা তোমার এই ফসফরাস সেন্টারে গিয়ে অ্যাটাক করে দিয়ে এইটাকে কি করে, এরকম নাইট্রোজেনটাকে তোমার আবার নেগেটিভ চার্জে কনভার্ট করায়, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনটাকে নেগেটিভ চার্জে কনভার্ট করা হলো, দেখো ETO, তারপর হচ্ছে তোমার ডাবল বন্ড ও, এই হচ্ছে নাইট্রোজেন, নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড, এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে তোমার হচ্ছে ডাবল বন্ড ও দিয়ে তোমার OET। বোঝাতে পেরেছি? তাহলে এই যে নেগেটিভ চার্জটা, আর আচ্ছা এটার কথা তুমি এখন বাদ দাও, এই দুটোর ক্ষেত্রে তুমি এখানে ভালো করে ব্যাপারটাকে দেখো, ঠিক আছে? এখানে এই যে নেগেটিভ চার্জটা কি করে নিউট্রালাইজ হয় সেটা তুমি জানো, এই যে একটা হাইড্রোজেন থাকে আর একটা তোমার কি থাকে, নিউক্লিওফাইল। তাহলে এই নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিয়ে এই নিউক্লিওফাইলটাকে সিস্টেম থেকে লিভ করে দেয়। তাহলে তোমার ব্যাপারটা কিরকম দাঁড়ায় দেখো, ETO, তারপর হচ্ছে তোমার ডাবল বন্ড ও, এই হচ্ছে নাইট্রোজেন, এটার সাথে তোমার হাইড্রোজেন, ঠিক আছে? সিঙ্গেল বন্ড, এই নাইট্রোজেন, এটার সাথে তোমার হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার ডাবল বন্ড ও দিয়ে তোমার এখানে হচ্ছে OET, এইটার ফরমেশন হলো। প্লাস কিসের ফরমেশন হচ্ছে, এই যে নিউক্লিওফাইলটা, সেই নিউক্লিওফাইলটা তো স্যার সিস্টেম থেকে রিমুভ হয়েছে, আর এখানে তোমার কি হয়েছে দেখো, এইটার রিয়াকশন করে কি করেছে সেটাকে লেখা হয়নি, দেখো লিখে দিচ্ছি আমি। এই তোমার অ্যালকোহলটাকে দেখো আমি ড্র করছি, তাহলে অ্যাবভ দ্য প্লেনেতে স্যার কি ছিল, ও, আর এখানে আপনার কি আছে, ও PPH3 পজিটিভ চার্জ, ঠিক আছে? এইবার যে নিউক্লিওফাইলটা সিস্টেম থেকে রিমুভ হয়েছে, সেই নিউক্লিওফাইলটা স্যার কি করে, ব্যাক সাইডে এসে অ্যাটাক করে দিয়ে এই সিস্টেম এইটাকে পুরো রিমুভ করে দেয়, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেছে আপনার SN2 টাইপ অফ মেকানিজম, ঠিক আছে? তাহলে এইটা ব্যাক সাইডে রিয়াকশনটা করলো, যার জন্য কি হচ্ছে তোমার, যার জন্য এটা আপনার অ্যাবভ দ্য এই বিলো দ্য প্লেনে চলে এলো বেসিক্যালি নিউক্লিওফাইলটা, প্লাস আপনার কি হয়েছে এই PPH3, আর এখানে O নেগেটিভ চার্জ, মানে এরকম ব্যাপার, PPH3 সিঙ্গেল বন্ড, এর ওপর পজিটিভ চার্জ আর এর ওপর তোমার নেগেটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ চার্জ আলটিমেটলি কি করবে, ডাবল বন্ডের ফরমেশন করবে। তাহলে PPH3 ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আপনি কি পেলেন দেখুন, এইটা পেলেন প্লাস এখানে তোমার এইটা ফরমেশন হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখতে পারতে যে TPP ওর ফরমেশন হবে, ঠিক আছে? ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড, তাই তো হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার মিৎসুনোবু রিঅ্যাকশন। এবারে অ্যাপ্লিকেশনসগুলো আমরা দেখবো। এই যে একটা মেকানিজম বেসিক্যালি দেখে নাও, বা রিএজেন্টের মানে এর করসপন্ডিং কী কী হতে পারে সেগুলো দেখে নাও, ঠিক আছে? সো কি এখানে নিয়েছি, ডেড PPH3 N3H, ঠিক আছে? তাহলে তোমাকে আলটিমেটলি এখানে দেখিয়ে বুঝে নিতে হবে যে এটা মিৎসুনোবু টাইপ অফ রিয়াকশন। প্রথমের যে স্টেপটা তোমাকে দিয়েছে, তাহলে N3টা তোমার কানেক্ট হবে, ঠিক আছে? এই হাইড্রোজেনটাকে বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে স্যার আলটিমেটলি কী হবে, এখানে N3টা জাস্ট কানেক্ট হবে। তাহলে এখান থেকে প্রথম স্টেপটাকে যদি আমি প্রসিড করাই, তাহলে আপনার কি হবে, উইথ ইনভার্জন অফ কনফিগারেশন, আমি বলে দিচ্ছি কারণ এটা SN2 টাইপ অফ রিয়াকশন, ঠিক আছে? উইথ ইনভার্জন অফ কনফিগারেশন তোমার কি হবে, এই N3টা তোমার কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? তারপর এখানে কি করেছে, N3টাকে জাস্ট রিডিউস করেছে হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যাটালিস্ট দিয়ে। তাহলে হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যাটালিস্ট তুমি যদি দাও, তাহলে এই N3টা রিডিউস হয়ে কোথায় চলে যায়, NH2 তে স্যার চলে যায়, সিম্পল ব্যাপার। কোথায় যাবে, NH2 তে চলে যাবে, প্রাইমারি অ্যামিনে চলে যায়। তাহলে এখানে NH2 এরকম ফরমেশন হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, 1 নাম্বার স্টেপ, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ, বোঝা গেছে? নেক্সট হচ্ছে এখানে ক্ষেত্রে দেখো, এখানে তোমাকে ডেড PPH3 আর এরকম টাইপ অফ একটা কি দিয়েছে,
নিউক্লিওফাইল তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে স্যার কি হবে, এইটা কানেক্ট হবে, দেখো এই সিস্টেম, পুরো সিস্টেমটা কানেক্ট হয়ে যাবে হাইড্রোজেনটাকে বাদ দিয়ে, কারণ এটা একটা প্রোটিক নিউক্লিওফাইল। তাহলে তোমাকে প্রোটিক নিউক্লিওফাইল খুঁজে বার করতে হবে, এটা প্রোটিক নিউক্লিওফাইল, ঠিক আছে। ওকে, তাহলে তাহলে এ কি হবে তোমার ডেড PPH3, তাহলে মিৎসুনোবু টাইপ অফ রিয়াকশন। সো আলটিমেটলি আমি কি বলতে পারছি স্যার, এরকম টাইপ অফ একটা গল্প দাঁড়াবে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার আপনার অক্সিজেন, এই হচ্ছে স্যার আপনার অক্সিজেন, ঠিক আছে। আর এখানে যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ থাকবে। এখানে আপনার প্লেনেতে কি হয়ে যাবে, মানে এটা বিলো দ্য প্লেনে ছিল, এটা তোমার অ্যাবভ দ্য প্লেনে চলে যাবে, দিয়ে আপনার কানেক্ট হবে হচ্ছে অক্সিজেন ও, ঠিক আছে, ও এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও, ঠিক আছে, দিয়ে আপনার এখানে বেনজিন রিংটা কানেক্ট হবে এরকম, ঠিক আছে, বেনজিন রিং আর প্যারা পজিশনে তোমার কি হবে NO2, ঠিক আছে, NO2, ঠিক আছে, এরকম টাইপ অফ স্পিসিস জেনারেট হবে, ঠিক আছে। ফার্স্ট স্টেপটা তোমার করে, ঠিক আছে। সেকেন্ড স্টেপে কি বলেছে তোমাকে, NaOH আর ওয়াটার দিয়েছে, তার মানে হাইড্রোলিসিস। তাহলে এখানে দেখো এটার জাস্ট হাইড্রোলিসিস হয়ে যাবে, HO- তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, HO- তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা ওপেন করবে, ক্লোজ করবে, এটা O নেগেটিভের ফর্মেশন করে দেবে। তাহলে আলটিমেটলি স্যার কিরকম ব্যাপারটা দাঁড়াবে, ঠিক আছে। এই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, এই হচ্ছে তোমার অক্সিজেন, এই যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ, ওটা কোনো কিছু চেঞ্জ হবে না। দিয়ে তোমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা আপনার অ্যাবভ দ্য প্লেনেতে কি হয়ে যাবে, OH হয়ে যাবে, ঠিক আছে, কারণ O নেগেটিভ হবে। ফার্দার সেখান থেকে তোমার প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট, এখান থেকে তো O নেগেটিভ হবে, তো ওয়াটার থেকে Hটা অ্যাবস্ট্রাক্ট করে OH এর ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আলটিমেটলি রিঅ্যাকশন, ঠিক আছে, বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে দেখো, তার মানে এর যে আগের যে ট্রান্সফরমেশন, দুটো আমি ট্রান্সফরমেশন বললাম না মিৎসুনোবু রিঅ্যাকশনের আগে, তাহলে সেই ট্রান্সফরমেশন দুটো তুমি এখান থেকে মিৎসুনোবু রিঅ্যাকশন দিয়েও করতে পারো। দেখো OH থেকে কি করেছো, NH2 তে এনেছো উইথ ইনভার্সন অফ কনফিগারেশন। স্যার এটা বিলো দ্য প্লেনে ছিল OH-টা, এটা আজকে অ্যাবভ দ্য প্লেনে চলে এসেছে, ঠিক আছে, সেম গ্রুপটাই, ঠিক আছে। তাহলে এইভাবেও তুমি কিন্তু চিন্তা ভাবনা করতে পারো, বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে ডেড PPH3 ArCO2H, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্যার কি হবে, এই ArCO2টা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এই ওই OH গ্রুপ আমি দেখতে পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি দেখো, এটা আমি ওপরে ড্র করছি, এরকম সিস্টেম। তারপর হচ্ছে তোমার দাঁড়াও, এরকম সিস্টেম, তাই তো, এইটা, তারপর হচ্ছে তোমার এরকম, যেমন আছে তেমন তুমি অ্যাজ ইট ইজ এগুলোকে ড্র করে দাও, ঠিক আছে। তাহলে অ্যাজ ইট ইজ স্যার ড্র করে দিলাম, কারণ এদিকে তো কোনো কিছু চেঞ্জ হবে না। এখানে তোমার কি আছে, এখানে যেমন টারশিয়ারি বিউটাক্সাইড গ্রুপটা আছে সেরকম রাখো, এইখানে যে OH গ্রুপটা আছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ রাখো, এখানে এই যে OH গ্রুপটা আছে সেই OH গ্রুপটা এখানে যেমন ট্রিপল বন্ড আছে OH গ্রুপটা তোমার এখানে বিলো দ্য প্লেনে চলে যাবে, দিয়ে তোমার কি হয়ে যাবে ArCO2H, তো তাহলে ArC ডাবল বন্ড O, ঠিক আছে, এখানে OH, ঠিক আছে। তাহলে এই গ্রুপটা তোমার কানেক্ট হবে, ঠিক আছে। তাহলে O তারপর হচ্ছে তোমার C ডাবল বন্ড O দিয়ে AR, ঠিক আছে। তারপর এখানে কি করেছে দেখো, NaOH সলভেন্ট, মানে স্যার একই ব্যাপার, হাইড্রোলিসিস করেছে। কি করেছে বাবা, হাইড্রোলিসিস করেছে। তাহলে স্যার এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যাবে, যেরকম আমি এখানে লিখছি, আচ্ছা, এই এরকম টাইপ অফ স্পিসিস দিয়ে এর হচ্ছে তোমার এরকম, এই হচ্ছে অক্সিজেন, এরকমভাবে কানেক্ট হয়ে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই না স্যার। এখানে তোমার কি আছে, টারশিয়ারি বিউটাইল গ্রুপটা যেমন আছে অ্যাজ ইট ইজ তুমি রাখো, এখানে ট্রিপল বন্ড যেমন আছে অ্যাজ ইট ইজ। এবার তোমার এখানে কি হবে জানো তো, HO- সেই সিমিলার ব্যাপার, গিয়ে অ্যাটাক করবে, ওপেন করবে, ক্লোজ করবে, O নেগেটিভের ফর্মেশন করবে। তারপর এই সলভেন্ট মানে কিছু দেয়নি, মানে তুমি এখানে ওয়াটার ধরে নাও, ওয়াটার থেকে প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করি, এখানে কি হয়ে যাবে তোমার বিলো দ্য প্লেনেতে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে OH, বোঝাতে পেরেছি। নেক্সট তোমার এখানে দেখো আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে ডেড PPH3 আর তোমাকে এইটা দিয়েছে। তাহলে স্যার কানেক্ট হয়ে যাবে এই OH-টার জায়গায়, আর কিছুই নয়। এখানে যেহেতু তোমাকে স্টিরিওকেমিস্ট্রি মেনশন করেনি, তুমিও স্টিরিওকেমিস্ট্রি মেনশন করবে না। আর এখানে তোমাকে বক দিয়েছে, স্যার বকটা কি, বক হচ্ছে একটা প্রোটেক্টিং গ্রুপ, ঠিক আছে। এটা আমি পরে পড়াবো, যখন প্রোটেক্টিং ডিপ্রোটেক্টিং পড়াবো তখন, ঠিক আছে। তাহলে বক হচ্ছে একটা প্রোটেক্টিং গ্রুপ ফর নাইট্রোজেন, মানে এই নাইট্রোজেনটা প্রোটেক্ট করা আছে, ঠিক আছে। ব্যাপারটা তুমি এখন আপাতত এইটুকুই বোঝো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এই হচ্ছে নাইট্রোজেন, আর এখানে তোমার যেমন 5 মেম্বার রিং তেমন অ্যাজ ইট ইজ আছে, এখানে তোমার ডাবল বন্ড দিয়ে CH2, এখানে এটা কানেক্ট হয়ে যায়, তাই তো। এই অক্সিজেন মানে এই পুরো পোর্শনটা তোমার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, অক্সিজেন O, আর এখানে তোমার বেনজিন রিং যেমন এখানে আছে সেরকম। তাহলে বেনজিন রিংটা আমি দেখো ড্র করে দিলাম, ঠিক আছে। তাহলে বেনজিন রিং তোমার এখানে ড্র হয়ে গেল, তাই তো, বেনজিন রিং তোমার ড্র হয়ে গেল, দিয়ে তোমার এখানে লাস্টে আছে হচ্ছে NO2 প্যারা পজিশন, ঠিক আছে। তাহলে এরকম তোমার ফরমেশন এখানে হবে, আর যেমন তোমার এখানে বক আছে তেমন অ্যাজ ইট ইজ তুমি রেখে দাও, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশনস অফ মিৎসুনোবু টাইপ অফ রিয়াকশন, বুঝতে পেরেছি।
নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এসএনআই রিয়াকশন। এবার এসএনআই রিয়াকশনটা কি, এটা একটা নেম, মানে কি বলবো, এটা একটা রিয়াকশনের নেম, যেমন SN1 SN2, ঠিক আছে, আমরা পড়িয়েছি, সেরকমই এসএনআই রিয়াকশন। এসএনআই রিয়াকশন হচ্ছে বেসিক্যালি তোমার কি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারনাল রিয়াকশন। দেখো কি করে প্রসিড করে, তুমি একটা অ্যালকোহল নিয়েছো, সাপোজ আর CH2OH, ঠিক আছে, তুমি এই অ্যালকোহলটাকে নিয়েছো, এই অ্যালকোহলটায় তুমি কি করছো, জাস্ট তুমি ট্রিট করেছো হচ্ছে SOCl2, ঠিক আছে, তাহলে কি হবে স্যার, রিটেনশন, ঠিক আছে, রিটেনশন ইন কনফিগারেশন, ঠিক আছে, রিটেনশন ইন কনফিগারেশন এখানে হবে। রিটেনশন মানে যেমন আর থাকলে আরই থাকবে, এস থাকলে তোমার এসি হবে, ঠিক আছে, আর থাকলে মানে ধরো রিঅ্যাক্ট্যান্টে তোমার কি আছে, আর আছে কনফিগারেশন, আফটার রিঅ্যাকশন প্রোডাক্টেও কিন্তু তোমার আর কনফিগারেশনই থাকবে, ঠিক আছে, বা তুমি ধরো এখানে এস কনফিগারেশন রিঅ্যাক্ট্যান্টে আছে, তাহলে আফটার রিঅ্যাকশন তোমার যে প্রোডাক্টটা ফরমেশন হবে সেই প্রোডাক্টেরও কিন্তু এস কনফিগারেশনই হবে, মানে রিটেনশন হয়ে থাকবে, ঠিক আছে, ইনভার্সন হবে না বা চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে তোমার কি হয়ে যাবে, এখানে আর CH2Cl এর ফরমেশন হবে। দেখো কি করে হয় ব্যাপারটা, মেকানিজমটা তুমি এখানে দেখো, S ডাবল বন্ড O, এখানে Cl আর এখানে হচ্ছে Cl, ঠিক আছে, তাহলে আর এখানে হচ্ছে CH2, এই হচ্ছে OH, ঠিক আছে, তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে সালফার সেন্টারে অ্যাটাক করবে, বিকজ সালফারটা ডেল্টা পজিটিভ চার্জ হয়ে বসে আছে, ও এখানে বেসিক্যালি O নেগেটিভ। দেখো ওপেন করি ক্লোজ করি, এবার এখানটা আমি মেকানিজমটা বলছি, দেখো, ঠিক আছে, আমি দেখাইনি হয়তো কোনোদিন ওপেন করা ক্লোজ করা, ঠিক আছে, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, এর ওপর পজিটিভ চার্জ, আর এখানে তোমার এর সাথে ডাইরেক্ট কানেক্টেড সালফার, তাহলে O নেগেটিভ হবে, তাই না, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে Cl, ঠিক আছে, তাহলে এই O নেগেটিভ চার্জটা আবার পুশব্যাক করবে, দিয়ে তোমার কি হবে, একটা Cl সিস্টেম থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ভালো কথা স্যার, সিস্টেম থেকে Clটা রিমুভ হয়ে গেল, তাহলে আর এখানে হচ্ছে CH2, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন পজিটিভ চার্জ, দিয়ে হচ্ছে সালফার ডাবল বন্ড O, এই হচ্ছে Cl, আর এই যে Clটা তোমার সিস্টেম থেকে রিমুভ হয়েছে, সেই Cl মাইনাসটা কি করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে কি করছে, এই অক্সিজেনটাকে নিউট্রালাইজ করছে, খুব ভালো কথা। দিয়ে তোমার কিসের ফরমেশন হবে, দেখো আর CH2, এই হচ্ছে অক্সিজেন নিউট্রালাইজ হয়ে গেছে, দিয়ে S ডাবল বন্ড O, এবার হচ্ছে Cl, ঠিক আছে, এটাকেই তুমি কিভাবে ড্র করতে পারো, দেখো এটাকে তুমি এইভাবে ড্র করবে, আর CH2, ঠিক আছে, এই হচ্ছে তোমার কি অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন, তারপর হচ্ছে তোমার S ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে বেসিক্যালি কি Cl, তাহলে এই Clটা ইন্টারনালি কি করে, ইন্টারনালি তোমার এই কার্বনটা এসে অ্যাটাক করবে, ঠিক আছে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে চলে যাবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিসের ফরমেশন হবে, দেখো আর CH2Cl প্লাস SO2, ঠিক আছে, SO2, তাহলে এখানে এই যে ক্লোরিনটা তোমার অ্যাটাক করছে সেটা ইন্টারনালি অ্যাটাক করছে, দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারনাল, আই, এই স্মল আইটার মিনিং হচ্ছে যে ক্লোরিনটা তোমার আছে, সেই ক্লোরিনটা ইন্টারনালি তোমার রিঅ্যাকশন করে রিঅ্যাকশনটাকে প্রসিড করাচ্ছে, ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এটা তোমার হচ্ছে বেসিক্যালি এসএন, তুমি বলতে পারো আই রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো এখানে আমি একটা পয়েন্ট লিখেছি, দেখো, ইফ দেয়ার ইজ এ সলভেন্ট লাইক ডাইঅক্সেন THF দেন রিটেনশন অফ কনফিগারেশন উইল অকার্স, ঠিক আছে, তাহলে একটা সলভেন্ট তোমার চাই, মানে সলভেন্ট তুমি ইউজ করছো সেটা হচ্ছে তোমার ডাইঅক্সেন অথবা THF, ঠিক আছে, ডাইঅক্সেন ইউজ করছো, না হলে তুমি THF যদি ইউজ করো অ্যাজ এ সলভেন্ট, তাহলে তোমার রিটেনশন ইন কনফিগারেশন, মানে আমি যেটা লিখেছিলাম সেটা কিন্তু হবে। যদি তুমি ইউজ করো পিরিডিন, তাহলে কি হবে সেটা আমরা পরে বলবো, তুমি আগে এটাকে বোঝো, ঠিক আছে। তাহলে ডাইঅক্সেন THF, ডাইঅক্সেন স্যার কিরকম দেখতে, দেখো ডাইঅক্সেন কিন্তু তোমার এরকম দেখতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডাইঅক্সেন কমা পিরিডিন, পিরিডিন দেখো সরি THF মানে হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, ঠিক আছে, এইটা, ঠিক আছে, THF টেট্রাহাইড্রোফিউরান। সো এবার দেখো এখানে আমি যেটা বলবো যে রিঅ্যাকশনটা কি করে প্রসিড করে, কেন আমরা এই দুটোকে সলভেন্ট হিসেবে ইউজ করছি, ঠিক আছে, দেখো এখানে আমি কি বললাম, আর CH2, এই হচ্ছে OH, এখানে তুমি কি দিয়েছো, এখানে তুমি ইউজ করেছো হচ্ছে SOCl2, আর সলভেন্ট হিসেবে ইউজ করেছো ধরো ডাইঅক্সেন, ঠিক আছে, সলভেন্ট হিসেবে স্যার আমরা কি ইউজ করেছি, এই ডাইঅক্সেনটাকে আমরা ইউজ করেছি, ঠিক আছে, তাহলে আপনার কিসের ফরমেশন হবে, আর CH2Cl উইথ রিটেনশন ইন কনফিগারেশন, মানে তুমি এইটা কি বলে ডাইঅক্সেন আর THF যদি তুমি ইউজ করো তাহলেও তোমার রিটেনশন ইন কনফিগারেশন, না করলেও তোমার রিটেনশন ইন কনফিগারেশন, তাহলে স্যার আমি এটাকে ইউজ করবো কেন, ওয়াই আই এম ইউজিং দিস টাইপ অফ মানে কি বলবো দিস টাইপ অফ সলভেন্টস লাইক ডাইঅক্সেন THF এগুলো কেন ইউজ করছি, দেখো এটার অ্যান্সার হচ্ছে মেকানিজমেতে, তাহলে মেকানিজমটা আমি দেখাই, দেখো আর CH2OH, তাই তো অ্যালকোহল, তাহলে স্যার সিমিলারলি কি করবে, এই যে S ডাবল বন্ড O Cl, ঠিক আছে, স্যার অক্সিজেনের লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে,
এই ওপেন করবে, ক্লোজ করবে, সিএলটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তাই হোক। আর CH2 অক্সিজেন, এখানে হাইড্রোজেন, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এখানে হচ্ছে S ডাবল বন্ড O, আর এখানে আপনার একটা Cl পড়ে আছে, যে Cl নেগেটিভটা বেরিয়েছে সেটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। এই যে স্টেপটা, সেই স্টেপটাকে ফেসাইল করে রিয়াকশনটাকে এইভাবে নিয়ে গিয়ে থামিয়ে দেবে। আর CH2O, S ডাবল বন্ড O, আর এই হচ্ছে Cl। বোঝাতে পেরেছি? এখানেতে কি হয় জানো, এই যে ডাইঅক্সেনটা আছে, সেই ডাইঅক্সেনটা তোমার কি করে, ডাইঅক্সেনটা এখানে এসে আগে এই অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে সেই অক্সিজেনটা এসে অ্যাটাক করে এই কার্বনটায়, দিয়ে এটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেয়। ঠিক আছে, ওই পুরো স্পিসিস থেকে সিস্টেম থেকে রিমুভ করে দিয়েছে। তাই আর CH2 এইটা, মানে এইটা তোমার কানেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আর CH2 এই অক্সিজেন, ঠিক আছে, এই অক্সিজেন তোমার এরকমভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার এই অক্সিজেন থেকে তোমার এটা বেরিয়ে চলে গেছে, মানে অক্সিজেনের উপর তোমার পজিটিভ চার্জ। ঠিক আছে, এই যে অক্সিজেনের উপর পজিটিভ চার্জটা আছে, তাহলে অক্সিজেন তার পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করতে চাইছে অলওয়েজ, কারণ এটা ডিস্টেবিলাইজড। তাহলে এই যে পাশের কার্বনটা আছে, অক্সিজেন তার পাশের কার্বন থেকে বেশি করে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে শিফট করছে, যার জন্য কি হচ্ছে, এই যে কার্বনটা তার উপর ডেল্টা পজিটিভ চার্জ বেশি করে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, জিওসিল লেকচার। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হবে, এই যে তোমার সিএলটা রিমুভ হয়েছিল সিস্টেম থেকে, সেই সিএলটা আলটিমেটলি কি করছে, এখানে এসে অ্যাটাক করছে, দিয়ে তোমার এটাকে সিস্টেম থেকে রিমুভ করে দিচ্ছে। মানে রেটটাকে ইনক্রিজ করাচ্ছে জাস্ট, আর কিচ্ছু নয়। ওয়াই আই এম ইউজিং দিস সলভেন্ট, বিকজ রেটটা তোমার আরো বেশি ফেসাইল হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেটটা যেটা আজকে স্লোয়ার রেটে প্রসিড করছিল, সেটা আজকে ফাস্টার রেটে তোমার প্রসিড করবে। বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবার তোমাকে এখানে যেটা বোঝানোর সেটা হচ্ছে, এই যে স্টেপটা তুমি দেখিয়েছো, এই যে ডাইঅক্সিন গিয়ে অ্যাটাক করেছে, ঠিক আছে, এই স্টেপটা হয়ে যায় তোমার SN2 টাইপ অফ রিয়াকশন। ঠিক আছে, এখানে এই যে ক্লোরিন টেসে তোমার অ্যাটাক করছে, এটাও হয়ে যায় তোমার SN2 টাইপ অফ রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে পরপর দুটো SN2 টাইপ অফ রিয়াকশন কিন্তু প্রসিড করে। বোঝাতে পেরেছি? তাহলে প্রথম যে স্টেপটায় তোমার SN2 রিয়াকশন প্রসিড করেছে, সেই স্টেপটাকে ধরো আমি এটার কনফিগারেশন ধরে নিচ্ছি আজকে R। ঠিক আছে, তাহলে সেখান থেকে স্যার কি হয়েছে, এখানে SN2 টাইপ অফ রিয়াকশন প্রসিড করেছে, তাহলে R থেকে তোমার এখানে কিসে কনভার্ট হবে, S। আবার স্যার এখানে এস এতে আমি কি করেছি, SN2 রিঅ্যাকশন প্রসিড করেছি, তাহলে এস থেকে এস এর এখানে কিসের ফরমেশন হবে, আর। তাহলে আলটিমেটলি আমার যে স্পিসিসটা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ছিল, সেখানে আর থেকে আমার কিন্তু আরই থাকছে, মাঝে আমার যাই তৈরি হোক না কেন। ঠিক আছে, তাহলে সেই জন্য আমি এখানে বলছি যে উইথ রিটেনশন ইন কনফিগারেশন। কেন হয় স্যার, কারণ এখানে দুবার SN2 রিঅ্যাকশন প্রসিড হয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে এখানেও তোমার একবার SN2 রিঅ্যাকশন প্রসিড করছে, আর একবার স্যার এখানে SN2 রিঅ্যাকশন প্রসিড করছে, মানে এখানে ব্যাক সাইড একবার অ্যাটাক হচ্ছে, দিয়ে আর থেকে এস এর ফরমেশন হচ্ছে, আবার এখানে আরেকবার ক্লোরিনটা গিয়ে তোমার ব্যাক সাইড অ্যাটাক করছে, দিয়ে এস থেকে তোমার আর এর ফরমেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি যদি হোল রিঅ্যাকশনটাকে দেখো, তাহলে আর থেকে স্যার এস হয়েছে, এস থেকে স্যার আর হয়েছে, মানে আলটিমেটলি আর থেকে আপনার আরই হয়েছে, মানে তোমার রিটেনশন ইন কনফিগারেশন হয়েছে এখানে। বুঝতে পেরেছি? এখানেতে এইটা দেখো, এই টাইপ অফ স্পিসিস তোমাকে দিয়েছি, দিয়ে SOCl2 আর কি দেওয়া হয়েছে, এখানে ডাইঅক্সিন অ্যাজ এ সলভেন্ট তোমাকে দেওয়া হয়েছে। তাহলে কি হবে স্যার, স্যার আমরা এইমাত্র বললাম রিটেনশন ইন কনফিগারেশন হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই OH গ্রুপটা জাস্ট Cl এ চেঞ্জ হয়ে যাবে উইথ রিটেনশন ইন কনফিগারেশন। ঠিক আছে, মানে যেমন অ্যাজ ইট ইজ তোমার আছে। ঠিক আছে, এখানে হচ্ছে স্যার হাইড্রোজেন, আর এখানে হয়েছে আপনার অ্যাবভ দ্য লাইনেতে ইথাইল। বোঝাতে পেরেছি? রিটেনশন ইন কনফিগারেশন তুমি এটা খাতায় লিখবে। ঠিক আছে, এখানেও স্যার সিমিলারলি কিছুই দেয়নি সলভেন্ট হিসেবে, তাহলেও আমি কি বলেছি, শুধু SOCl2 যদি তোমাকে দেয়, তাহলেও তুমি রিটেনশন ইন কনফিগারেশন করবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি স্যার এখানে কিসের ফরমেশন হবে, এইটা বেসিক্যালি Cl এর ফরমেশন হবে এটা। ঠিক আছে, OH-টা তোমার Cl এ কনভার্ট হয়ে যাবে, মিথাইল তোমার অ্যাজ ইট ইজ আছে, এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনেতে ইথাইল আছে, আর বিলো দ্য প্লেনেতে তোমার কি আছে, হাইড্রোজেনটা আছে। ওকে, কোনো প্রবলেম নেই স্যার, এটাও রিটেনশন ইন কনফিগারেশন, এখানেও স্যার রিটেনশন ইন কনফিগারেশন। ঠিক আছে, এবার ধরো আমি কি ইউজ করছি, ধরো আমি আরেকটা মেকানিজম এখানে তোমাকে দেখাবো, RCH2OH। ঠিক আছে, এবার এখানে তুমি কি করেছো, এখানে তুমি SOCl2 ইউজ করেছো আর পিরিডিন ইউজ করেছো, তাহলে এখানে RCH2Cl হবে উইথ ইনভার্সন ইন কনফিগারেশন। ঠিক আছে, উইথ ইনভার্সন ইন কনফিগারেশন কেন হয় স্যার, দেখো মেকানিজমটা। তাহলে এখানে তোমার কি আছে, এখানে তোমার অ্যালকোহল আছে, তাই তো, তাহলে RCH2, ঠিক আছে, OH। এবার এখানে SOCl2, S ডাবল বন্ড O, এই হচ্ছে Cl, এই হচ্ছে Cl। ঠিক আছে স্যার, অক্সিজেনের লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করলো, একটা ক্লোরিনকে সিস্টেম থেকে রিমুভ করে দিয়েছে, ওপেন করেছে, ক্লোজ করেছে, সিস্টেম থেকে রিমুভ করেছে। ঠিক আছে, এটা তুমি স্টেপটা দেখাবে, ওপেন করবে, ক্লোজ করবে, ক্লোরিনটাকে রিমুভ করবে। ঠিক আছে, তাহলে RCH2, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে স্যার হাইড্রোজেন, এর ওপর পজিটিভ চার্জ, দিয়ে তোমার S ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে Cl। ঠিক আছে, বোঝাতে পেরেছি? নেক্সট তোমার কি স্টেপ জানো, এই যে পিরিডিনটা,
সেই পিরিডিনটা কোথায় গিয়ে অ্যাটাক করে স্যার? এই সালফার সেন্টারে গিয়ে অ্যাটাক করে। পিরিডিনটা কি করে বাবা? পিরিডিনটা তোমার সালফার সেন্টারে গিয়ে অ্যাটাক করে, ঠিক আছে? এইটা গিয়ে সালফার সেন্টারে অ্যাটাক করলো, ওপেন করলো, ক্লোজ করলো, এই ক্লোরিনটাকে রিমুভ করলো, ঠিক আছে? ভালো কথা। তাহলে স্যার কি হচ্ছে এখানে? আর CH2, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, S ডাবল বন্ড O, ঠিক আছে? দিয়ে নাইট্রোজেন ডাইরেক্ট কানেক্ট হয়েছে, ঠিক আছে? দিয়ে তোমার এখানে 6 মেম্বার, ঠিক আছে? 6 মেম্বার তোমার এখানে রিং, ঠিক আছে? এবং নাইট্রোজেনের উপর তোমার পজিটিভ চার্জ, বোঝাতে পেরেছি? তারপর তোমার এটা জাস্ট কি হয়, এটা অক্সিজেনটা নিউট্রালাইজ হয়ে গেল, এখানে তেমন কোনো ড্রাইভিং ফোর্স নেই। অক্সিজেন S ডাবল বন্ড O, এই হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? এখানে তোমার যেমন অ্যাজ ইট ইজ রিংটা আছে সেরকম অ্যাজ ইট ইজ এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে? এবার কি হয় বেসিক্যালি, এবার তোমার যে Cl এই যে রিমুভ হয়েছিল সেই Clটা গিয়ে স্যার কি করে? এই কার্বনে অ্যাটাক করে, দিয়ে তোমার কি হয়? এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে, আর এইটা সিস্টেম থেকে রিমুভ হয়ে যায়। তার মানে স্যার কিসের ফরমেশন হল দেখো, আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে RCH2Cl, প্রথম কথা RCH2Cl, এখানে S ডাবল বন্ড, তার মানে SO2 গ্যাসের ফরমেশন হয়েছে, প্লাস কি হয়েছে? এখানে পিরিডিনটা নিউট্রালাইজ হয়ে গেছে, তার মানে পিরিডিনটা স্যার আবার কিন্তু বেসের মতো অ্যাক্ট করতে পারে, ঠিক আছে? বা আবার কিন্তু এখানে যেমন নিউক্লিওফাইলের মতো অ্যাক্ট করেছিল সেরকম কিন্তু অ্যাক্ট করতে পারে, ঠিক আছে? তাহলে এরকম তোমার ফরমেশন হবে। এবার এখানে এই যে ক্লোরিনটা তোমার অ্যাটাক করে এই পুরো সিস্টেমটাকে রিমুভ করিয়েছে, পিরিডিনটাকে রিমুভ করিয়েছে, SO2টাকে রিমুভ করিয়েছে, এই স্টেপটা হচ্ছে তোমার SN2, তার মানে ব্যাক সাইডের রিঅ্যাকশনটা হয়। তার মানে আজকে আর ছিল ধরো এটার কনফিগারেশন, তাহলে এটা S কনফিগারেশনে কনভার্ট হবে, ঠিক আছে? সেই জন্য আমি বলছি যে তোমাকে যখন দেয়া হবে পিরিডিন তখন তুমি ইনভার্জনিং কনফিগারেশন করবে, আর যখন তোমাকে SOCl2 সাথে এই ডাইঅক্সেন, ঠিক আছে, অথবা THF টেট্রাহাইড্রোফিউরান এগুলো যখন তোমাকে প্রোভাইড করা হবে তখন ইনভার্জনিং কনফিগারেশন। যদি কোনো সলভেন্ট না প্রোভাইড করে, শুধু তোমাকে SOCl2 দেয়, তাহলেও তুমি কি করবে? তোমার রিটেনশন ইন কনফিগারেশন, ঠিক আছে? তাহলে রিটেনশন ইন কনফিগারেশন কোথায় কোথায় হয়? এই ডাইঅক্সেন আর THF ইউজ করলে, অথবা যদি কিছুই সলভেন্ট না দেয় তখন। কিন্তু ইনভার্জন কখন হয়ে যায়? যখন শুধুমাত্র পিরিডিন আমায় দেয়, তখন আমি ইনভার্জনিং কনফিগারেশন করে দিয়ে চলে আসি, ঠিক আছে? তার মানে স্যার ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে তোমার এরকম, এই হচ্ছে OH, এই হচ্ছে মিথাইল, ঠিক আছে? এখানে তোমার হয়েছে কি ইথাইল, ঠিক আছে? আর এখানে বিলো দ্য প্লেনেতে কি আছে? হাইড্রোজেন। এখানে আপনি কি করেছেন? এখানে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে SOCl2 পিরিডিন দিয়েছেন, ঠিক আছে? তাহলে কি হবে বাবা? তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে ইনভার্জনিং কনফিগারেশন হয়ে যাবে। অ্যাবাভ দ্য প্লেনে হাইড্রোজেন, ঠিক আছে? সরি, অ্যাবাভ দ্য প্লেনে তোমার ইথাইল চলে আসবে, বিলো দ্য প্লেনেতে তোমার বিলো দ্য প্লেনে হাইড্রোজেন, ঠিক আছে? এখানে তোমার মিথাইলটা যেমন উপরে ছিল মিথাইল উপরে, OH-টা তোমার কি হয়ে যাবে? Cl এ কনভার্ট হয়ে যাবে উইথ ইনভার্জনিং কনফিগারেশন, ঠিক আছে? তুমি এখানে ক্যালকুলেট করতে পারো, দেখো এখানে 1 নাম্বার তোমার কি হবে? অক্সিজেন। 2 নাম্বার কি হবে স্যার? ইথাইলটা, তাহলে 2। 3 নাম্বার কি হবে স্যার? মিথাইলটা, ঠিক আছে? 4 নাম্বার কি হবে স্যার? হাইড্রোজেনটা। তাহলে 1 2 2 2 3, তার মানে কি হচ্ছে স্যার? ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ হলে আপনার কি কনফিগারেশন হয়? আর কনফিগারেশন হয়। তাহলে স্যার এখানে আরই হবে, কারণ 4 নাম্বারটা বিলো দ্য প্লেনে আছে, ঠিক আছে? তাহলে এটা এস হচ্ছে কিনা দেখো, এখানে তোমার এখানে Clটা স্যার 1 নাম্বার, ঠিক আছে? এখানে ইথাইলটা স্যার 2 নাম্বার, মিথাইলটা স্যার 3 নাম্বার, হাইড্রোজেনটা স্যার 4 নাম্বার। তাহলে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, 4 নাম্বারটা বিলো দ্য প্লেনে আছে, তাহলে এসি হবে, ঠিক আছে? দেখো আর থেকে তাহলে এসে তোমার কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমি এই কোয়েশ্চেনটা তোমাকে আমি কেন দেখাচ্ছি, এর কারণ হচ্ছে যে সলভেন্টের এফেক্টটা তোমার কি, সাবস্ট্রেটটা তুমি সেমই নিয়েছো, বাট সলভেন্টটা তুমি কি করেছো? সাবস্ট্রেটটা দেখো তোমার সেমই, ঠিক আছে? সাবস্ট্রেটটা তোমার সেম, বাট তুমি এখানে সলভেন্টটা ডিফার করেছো। সলভেন্টটা কি কি ডিফার করেছো? একটা জায়গায় তুমি নিয়েছো হচ্ছে মিথানল, একটা জায়গায় তুমি নিচ্ছ NaN3, ঠিক আছে? মানে এখানে সলভেন্টটাই, মানে এখানে তুমি সলভোলিসিস টাইপ অফ রিঅ্যাকশন বলতে পারো এখানে, ঠিক আছে? কেন বলো তো? কারণ এখানে মিথানল তুমি ইউজ করেছো, মানে এখানে সলভেন্টটাই তোমার নিউক্লিওফাইলের মতো বিহেভ করবে, ঠিক আছে? আর এখানে তুমি NaN3 নিয়েছো, সাথে DMF ডাইমিথাইল ফর্মামাইড নিয়েছো, মানে তোমার পোলার অ্যাপ্রোটিক টাইপ অফ সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক টাইপ অফ সলভেন্টে তোমার কি হয় তুমি জানো, যে SN2 টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড হয়, ঠিক আছে? তার মানে স্যার N3 মাইনাস আমার কি করবে? ডাইরেক্ট এখানে গিয়ে অ্যাটাক করবে, বিয়ারটাকে বাইরে বার করে দেবে উইথ ইনভার্জন কনফিগারেশন। কেন স্যার? কারণ এখানে SN2 টাইপ অফ রিঅ্যাকশন তোমার এখানে প্রসিড করবে, ঠিক আছে? এখানে বিলো দ্য প্লেনে তোমার চলে আসবে বেসিক্যালি N3, বুঝাতে পেরেছি? এখানে মিথানল তুমি দিয়েছো, ঠিক আছে? দেখো তোমার সাবস্ট্রেটটা কিন্তু সেম, কিন্তু এখানে মিথানল তুমি ইউজ করেছো, মানে সলভোলিসিস টাইপ অফ রিঅ্যাকশন। মানে এখানে তোমার কি হবে? মানে তোমার এখানে দুটো স্পিসিসের জেনারেট হবে। কেন হবে? কারণ এটা SN1 টাইপ অফ রিঅ্যাকশন হবে। ব্রোমিনটা প্রথমে লিভ করবে, মিথানল গিয়ে অ্যাটাক করবে, তাহলে OMe ফরমেশন হবে। একটা তোমার অ্যাবভ দ্য প্লেনেতে OMe থাকতে পারে, ঠিক আছে? একটা তোমার সেখানেই কি হতে পারে? বিলো দ্য প্লেনে থাকতে পারে OMe। তাহলে এটা তোমার 50% ফরমেশন হবে, এটাও তোমার 50% ফরমেশন হবে। আলটিমেটলি তুমি কি লিখবে? রেসিমিক মিক্সচার, ঠিক আছে? SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে। আর এখানে কি হবে? 100% তোমার কি হবে? ইনভার্জন হবে, ঠিক আছে? SN2 এর ক্ষেত্রে। বোঝাতে পেরেছি? তো আজ দেখো আমরা এখানেই থেমে যাচ্ছি, ঠিক আছে?
এরপরে যে পোর্শনসগুলো থাকবে আমরা মানে এরপর বেসিক্যালি তোমার এনজিপি টাইপ অফ রিয়াকশন স্টার্ট হয়ে যাবে, নেবারিং গ্রুপ পার্টিসিপেশন, ঠিক আছে।